কন্যা মেহরিন আহমেদকে আমাদের কাছে সালিশ বা মধ্যস্থতা বা কাউন্সিলিং এর মাধ্যমে ফেরত দেওয়া হয়। যেহেতু আমরা একই সাথে একই বাসায় বসবাস করছি, আমাদের মধ্যে একটি মানসিক দূরত্বের সৃষ্টি হয়েছে। আসলে আমাদের মধ্যে কোনো শারীরিক দূরত্বের সৃষ্টি হয়নি। এটি মেহরিন আহমেদের মা আমাকে অবগত করেছেন। তিনি যে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, এটি আমাকে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিক মিডিয়াকে জানানোর জন্য তিনি আমাকে বলেছেন। তিনি বিভিন্ন কারণে তার মা বাবা ও পরিবারের অন্য সদস্যদের সাথে মানসিক দূরত্ব সৃষ্টি হয়। ফলশ্রুতিতে তার মধ্যে একাকিত্ব সৃষ্টি হয়েছে এবং উক্ত বিষয় নিয়ে তার মনের মধ্যে এক গভীর রাগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারপর আমাদের ধারণা সে থেকেই আদালতে বিষয়টি নিয়ে মামলাটি দায়ের করেছেন। সে দীর্ঘদিন থেকে একাধিক আইনজীবীর সাথে যোগাযোগ করেছেন বলে আমরা অবগত হয়েছি। ইতিমধ্যে আমরা আরো অবগত হয়েছি আপনি আমাদের কন্যার পক্ষে নিযুক্ত আইনজীবী এবং আপনি তাকে বিজ্ঞ আদালতে প্রতিনিধিত্ব করেন। পিতামাতা হিসেবে আমরা চাই সে যেন সুস্থ থাকেন এবং দেশের আইনের প্রতি তার শ্রদ্ধা আস্থা থাকে এবং বিজ্ঞ আদালত থেকে তিনি আমাদের কাছে ফিরে আসেন। সেই সাথে বিজ্ঞ আদালতকে জানাবেন এই মামলায় যেন আমার কন্যা মেহরিন আহমেদকে আমাদের কাছে সালিশ বা মধ্যস্থতা বা কাউন্সিলিং এর মাধ্যমে ফেরত দেওয়া হয়। যেহেতু আমরা একই সাথে একই বাসায় বসবাস করছি, আমাদের মধ্যে একটি মানসিক দূরত্বের সৃষ্টি হয়েছে। আসলে আমাদের মধ্যে কোনো শারীরিক দূরত্বের সৃষ্টি হয়নি। এটি মেহরিন আহমেদের মা আমাকে অবগত করেছেন। এই কারণে মেহরিন আহমেদের মা বিষয়টি আমি মানবিক দিক থেকে বিবেচনা করে এবং তিনি যে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, এটি আমাকে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিক মিডিয়াকে জানানোর জন্য তিনি আমাকে বলেছেন। তিনি প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিকের মাধ্যমে সকলকে কাছে অনুরোধ করেছেন তার মেয়ের যেন সাইবার বুলিং এর শিকার হতে না হয়। অবগত করতে চাই RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মেহরিন আহমেদ একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, সেই সাথে একজন ইংলিশ মিডিয়ামের তিনি শিক্ষকও বলা চলে। তিনি প্রায় 20+ তার স্টুডেন্ট রয়েছে। তার প্রতি মাসে একটি ভালো একটি হ্যান্ডসাম স্যালারি তিনি ইনকাম করেন। হ্যাঁ, মেহরিন আহমেদ প্রচন্ড একজন মেধাবী ছাত্রী। আপনারা তার ইংলিশে ইনফ্লুয়েন্সের ইংলিশ কথাবার্তা শুনে তারা আপনারা বুঝতে পেরেছেন। মেহরিন আহমেদ, আমি আইনজীবী হিসেবে বিশ্বাস করি মেহরিন আহমেদ যদি তার মেধাকে সঠিকভাবে কাজে লাগান, সেক্ষেত্রে তিনি দেশের একজন ভালো যে কোনো পেশাজীবী হতে পারবেন। এবং আমাদের মা বাবাকে এই মেহরিন আহমেদের ঘটনা থেকে অনেক কিছু শিখতে হবে। আমাদের সন্তানদেরকে সময় দিতে হবে এবং পজিটিভ প্যারেন্টিং করতে হবে। অবশ্যই আমরা সন্তানদেরকে শাসন করব, সুশাসন করব।